খাবার নাই, কারণ আমি একটাই রুটি বেঁধে নিয়ে এসেছিলাম, তাই একটা রুটি বের করলাম, এছাড়া আমার কাছে আর কোনো খাবার নাই। কিন্তু নবীরা সব কথা জানে না, জানে না? নবী জানেন যে ওর কাছে ব্যাগের তলায় দুটো রুটি আছে, কিন্তু ইহুদি মানুষ তো চালাক খুব। তো যে ঈসা নবী যখন একটা বের করেছে, তা আমি কেন দুটো বের করব? এটা আমি পরে খাবো। ঈসা নবী বলছেন, ইহুদি তোর কাছে আর কোনো খাবার আছে? ইহুদি বলল, না হুজুর, আমার কাছে আর কোনো খাবার নাই, একটাই রুটি ছিল। ইহুদি যখন এই কথাটা বলল, ঈসা নবী আল্লাহর পয়গম্বর, ঈসা পয়গম্বর বললেন, ঠিক আছে তাই হবে। চলতে শুরু করলো। যেতে যেতে আবার যাওয়ার পর যেন ইহুদি বলতেছে, হুজুর গো, আমার তো বিশাল খিদে পেয়েছে, আর চলতে পারি না, ক্লান্ত হয়ে গেলাম। বলে, হুজুর আমাদেরকে তো কিছু খেতে হবে। আল্লাহর নবী ঈসা পয়গম্বর বললেন, বলে তাই হবে, তোমার যখন বেশি খিদা পেয়েছে নিশ্চয় তোমাকে খাওয়াবো। এবার কি করলো, একটা জঙ্গলের পাঁজর দিয়ে যাচ্ছিলেন, ঈসা পয়গম্বর যেন একটা হরিণকে যেন ডাকলো। ঈসা নবীর ডাকে যেন হরিণটা বাবা চলে আসলো। আসার পরে ঈসা নবী ওই হরিণটাকে যেন জবাই করলেন বেরাদার। জবাই করার পরে যেন গোশত টুকরো টুকরো করা হলো, ওই মাংসকে যেন রান্না করা হলো। রান্না করার পরে যেন আপনার কি করলেন, ইহুদিকে ডাকলেন। ডাকার পর বললেন, ইহুদি রে, এই তো হরিণের মাংস জবাই করলাম, রান্না করলাম। ইহুদি শোন শোন, যত পারিস খেয়ে এলে, যত পারিস খেয়ে নে, তুই খা, আমিও খাবো। এবার ইবনার কি করলেন, ঈসা পয়গম্বর যখন আপনার বললেন, ইহুদি আপনার মনের আনন্দতে এত খাওয়া খেলো, এত খাওয়া খেলো বেরাদার। এত খাওয়া খাওয়ার পরে ঈসা নবী বললেন, ইহুদি রে, তোমার কি খিদা নিবারণ হলো? বলে, হ্যাঁ হ্যাঁ, আমার আর খিদে নাই, আমার পেট ভর্তি হয়ে গেছে। যখন বাবা পেট ভর্তি হয়ে গেছে, যখন বলল, আপনার ঈসা পয়গম্বর ওই হাড্ডিগুলোর উপরে যেমন হাত রাখলেন, হাত রাখার পরে যেন বললেন, কুম্বি জিনিল্লাহ, ওই হরিণ তুমি জিন্দা হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। ঈসা নবীকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছিলেন যে মুর্দাকে জিন্দা করতেন আর জিন্দাকে মুর্দা বানাতেন। হরিণ যখন জিন্দা হয়ে গেছে, ঈসা নবী বলছে, হরিণ যা, চলে যা। ইহুদি দেখে আশ্চর্য হয়ে গেল, বাপরে, এর এত পাওয়ার! একটা হরিণকে ডাকলো, হরিণ চলে আসলো, তাকে জবাই করলো, মাংস টুকরো টুকরো করলো, রান্না করলো, আবার আমিও খেলাম। ঈসা নবী খেলো, আবার হরিণটাকে জিন্দা করে দিল। ইহুদি বলছে, হুজুর আপনার এত বড় ক্ষমতা, এত পাওয়ার যে একটা মাংস করার পরে তাকে রান্না করে আমাকেও খাওয়ালেন, আপনিও খেলেন, তারপরে হরিণটাকে আবার জিন্দা করে দিলেন। ঈসা নবী বলছে, হ্যাঁ দেখেছো তো আমার পাওয়ার কতটা? বলে, হুজুর দেখলাম তো। তবে তোমাকে একটা কথা বলবো? বলে, হ্যাঁ বলে। বলে, দেখো, আমি একটা হরিণকে ডাকলাম, জবাই করলাম, ওর মাংসকে টুকরো টুকরো করে রান্না করে তুমিও খেয়েছো, আমিও খেয়েছি। তুমি সত্যি করে বলো তো, তোমার কাছে কটা রুটি আছে? ওই রুটি, কারণ ইহুদির ব্যাগে কিন্তু আর একটা রুটি পড়ে আছে। ইহুদি বলছে, হুজুর আপনি যাই বলেন তাই বলেন, আমার কাছে একটা রুটি ছিল, দ্বিতীয় রুটি আমার কাছে আর নাই। ইহুদি ধরা দেয় না, কিন্তু ঈসা নবী কিভাবে তাকে পাকড়াও করবে, ধরবে। দেখুন, নবীদের কাছ থেকে পালানো অসম্ভব। বলে, তাই হবে, যখন তোমার কাছে একটাই রুটি রয়েছে, চলো আবার চলতে শুরু করলেন। চলতে চলতে একটা রাস্তার ধারে অন্ধ মানুষ যেন বসে বসে যেন বাবা কান্না করে। আজকে ওই অন্ধ মানুষ যেন বলতেছে, আল্লাহ গো আল্লাহ, আমার যদি যদি চোখ দুটো ভালো থাকতো, পৃথিবীর আজকে সাত মর্ম আমি বুঝতে পারতাম, ভালো লাগতো। আজকে অন্ধ হয়ে আজকে পৃথিবীর আলো কেমন দেখতে পাই না। ওগো আল্লাহ, আমার চোখ দুটো তুমি ভালো করে দাও। আল্লাহর কাছে কাঁদে। এমন সময় ঈসা পয়গম্বর রাস্তা দিয়ে চলে যাচ্ছে, তার কান্নার আওয়াজ শুনে ঈসা নবী তার কাছে গেলেন। যাওয়ার পরে কি করলেন, তার ওই আপনার হাতখানা ঈসা নবীর চোখে, আপনার ওই অন্ধর চোখে যেন রাখলেন। রাখার পরে যেন আপনার বললেন, আল্লাহ গো তার চোখ দুটো ফিরিয়ে দাও। যেমন বেরাদার আপনার হাত রেখে যখন বললেন, আর সঙ্গে সঙ্গে যেন তার চোখের দৃষ্টি ফুটলো।
তার চোখ দুটো যেন ভালো হয়ে গেল। ইহুদি বলছে হুজুর, একটা অন্ধ মানুষ যাকে ওষুধ লাগলো না, কোনো মেডিসিন লাগলো না, যার কোনো তেল পড়া লাগলো না, পানি পড়া লাগলো না, আপনার হাতের দ্বারাতে তার চোখ দুটো ফিরে পেল, অন্ধ মানুষের চোখ দুটো ভালো হয়ে গেল। হুজুর, আপনার তো অনেক বড় মর্যাদা দান করেছে আপনাকে। ঈসা নবী বললেন, ইহুদি রে, যাকে অন্ধ থেকে আমি ভালো করে দিলাম, যে অন্ধ মানুষের চোখটা আমি ফিরিয়ে দিলাম, কিন্তু ইহুদি বল বল, খোদার কসম করে বল, তোর কাছে কটা রুটি আছে? ইহুদি বলছে, জি তো আশ্চর্য ব্যাপার। ইহুদি বলছে, হুজুর খোদার কসম করে বলছি, আমার কাছে একটাই রুটি আছে, দ্বিতীয় রুটি নাই। এই রুটির গল্প কিন্তু যাচ্ছে না। আর ঈসা নবী বলছে নাকি আমি ধরবই যেভাবে হোক। বলে ঠিক আছে চলো, চলতে শুরু করলো। আবার চলতে 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 দেখছে একটা গ্রামের মধ্যে প্রবেশ করলেন, একটা বিশাল বড় গ্রাম। ওই গ্রামের মধ্যে একটা মানুষ কিন্তু অসুস্থ, মানে মৃত্যু মুখে পতিত হয়ে যাচ্ছে, মানে ইন্তিকাল করবে। ইহুদি ভাবলো যে লাঠি আমাকে চুরি করতে হবে। ঈসা নবীর হাতে যে লাঠি আছে, ওই লাঠিটা আমাকে চুরি করতে হবে, না হলে কাজ হবে না। কারণ এই লাঠির দ্বারাতে সব হচ্ছে। এই লাঠি যদি আমি চুরি করি তো আমিও এরকম মুর্দাকে জিন্দা বানাবো, কিন্তু লাঠি চুরি করে কাজ হবে? হ্যাঁ বেরাদারানে ইসলাম, ঈসা নবী আলাইহিস সালাম বেরাদার একটু যেন আড়াল হয়েছেন, একটু যেন আপনার ক্লান্ত হয়ে গেছে, একটু যেন চোখটা হেঁটে এসেছে। ইহুদি বলল, এই সুযোগের সুযোগ, আর যেন লাঠি ছাড়া যাবে না। ওই লাঠিটাকে যেন চুরি করে নিয়ে যেন চলতে শুরু করেছে। গ্রামের মধ্যে যেন একটা প্রবেশ করলো। যাওয়ার পরে দেখতেছে একটা গ্রামের মানুষ অসুস্থ। এত ডাক্তার দেখিয়েছে, কবিরাজ দেখিয়েছে, এত যেন তেল পড়া পানি পড়া, কোনো মতন তার অসুখ ভালো হলো না। শেষ পর্যন্ত ডাক্তার বলে দিয়েছে, আর বাঁচবে না, একে বাড়ি নিয়ে চলে যাও, যা খাবার খাইয়ে দাও, এ আর জীবনও বাঁচবে না, ইন্তেকাল করবে। আর ওই সময় গ্রামের মানুষ যারা হাজার হাজার মানুষ, দেখবেন একটা মানুষ যখন মৃত্যু মুখে পতিত হবে, গ্রামের মানুষ কিন্তু সবাই তাকে দেখতে যাবে। কিন্তু একটা মানুষ যদি অসুস্থ থাকে, তাকে দেখতে যাওয়া এটাও একটা ইবাদত, এটাও একটা ইবাদতের মধ্যে গণ্য হবে। এবার ঈসা নবী আলাইহিস সালামের লাঠিখানা চুরি করে নিয়ে পালিয়ে গেল। গ্রামের মধ্যে যেন ওই লোকের কাছে ভিড়ে যেন ঢুকে গেল। গ্রামের মানুষকে বলল, কি হয়েছে, এর অসুখ কি বলো বলো। বলে, একটু ডাক্তার দেখলাম, এত কবিরাজ দেখালাম, এত ইসিজি সমস্ত ছবি করে ডাক্তার তার রোগ ধরতে পারেনি। শেষ পর্যন্ত ডাক্তার বলে দিয়েছে আর বাঁচবে না, ইন্তেকাল করবে। একে যা খাবার বাড়ি নিয়ে যে খাইয়ে দাও, এ আজ মৃত্যু মুখে পতিত হয়ে গেছে, এ আর আপনার পৃথিবীর জমিনে বাঁচবে না। ওই আপনার ইহুদি বলল, চিন্তা করো না, চিন্তা করিও না, কারণ যে কথাটা ডাক্তার ভালো করতে পারেনি, যে রোগটা ডাক্তার ভালো করতে পারেনি, ওই রোগটা আমি ভালো করে দেব। বলে, কি করে ভালো করবা? বলে, একটু যদি তোমরা সুযোগ দাও, একটু যদি পারমিশন দাও, তাহলে আমি তার অসুখ ভালো করে দেব। দেখবা আমি তাকে হাঁটিয়ে দেখিয়ে দেব। মানুষ হয়রান হয়ে গেল, এত বড় ডাক্তার তো জীবনে কোনোদিন দেখি নাই। বলে, কিভাবে একে আপনার সুস্থ করবে দেখতে চাই। এবার তাকে পারমিশন দিল, অর্ডার দিল, যাও যাও, তুমি কি করো, একে ভালো করে যদি দিতে পারো, তোমাকে অনেক টাকা ইনাম দেব, পুরস্কার দেব। বলে, তোমরা সরে যাও, সরে যাও, আমাকে একটু জায়গা দাও। এবার সরে গেল। এ আপনার হাতে যে লাঠি কানা ছিল, লাঠি নিয়ে গেল। যাওয়ার পরে বেরাদার একটু বাবা ধুক ধুক করছিল, মানে যান যাওয়া আসা করছিল। এমন অবস্থায় বেরাদার ওই লাঠির বাড়ি এমন ভাবে জোরে মেরেছে, আর একই লাঠির আঘাতে ওই যে একটু জিন্দা ছিল সেটাও আর নাই, সেটাও শেষ। মানে একটু তো যাওয়া আসা করছিল, আর এমন ভাবে লাঠির বাড়ি মেরেছে, ওই একই আঘাতে ওই ব্যক্তি শেষ, মানে ইন্তিকাল করে গেছে। গ্রামের মানুষ ওকে ধরে ফেলেছে, ওকে ধরে বলছে,
তুমি একটা মানুষকে তুমি মেরে ফেলেছো, তোমাকে আর আমরা বাঁচিয়ে রাখবো না। বলে কি দিবা, কি করবা? তাহলে তোমাকে এখন ফাঁসি দিব, তোমাকে ফাঁসি দিব, এটাই আমাদের সিদ্ধান্ত। কারণ এই মানুষটা জিন্দা ছিল এতক্ষণ পর্যন্ত, তুমি লাঠির বাড়ি মেরেছো, এই মানুষটা মারা গেল, তোমাকে আমরা ছাড়বো না। কারণ তুমি বলেছো যে এই অসুখ আমি ভালো করে দেব, আর তুমি একে মেরে ফেলেছো, কারণ তোমার ফাঁসি হবে। ফাঁসির দড়ি টাঙিয়ে দিয়েছে, সব রেডি, আর কেউ সিদ্ধান্ত লড়চড় কেউ করতে পারবে না। ফাঁসিতে ঝুলাতে যাবে, এমন সময় ঈসা নবী গিয়ে হাজির। বলুন সুবহানাল্লাহ। বলে এত মানুষ কেন গো? বলে এই লোকটা আমাদের গ্রামের একটা মানুষকে লাঠি দিয়ে মেরে মেরে ফেলেছে, তাই আমরা একে ফাঁসি দিয়ে দেব। দেখছো ইহুদি, যে ইহুদি লাঠি চুরি করে পালিয়ে এসেছিল, ওই ইহুদি বলে এখানে কেন? বলে হুজুর আমি এই মানুষটাকে মেরে ফেলেছি, লাঠি চুরি করেছি, আপনি বাঁচান, নাহলে আমাকে ফাঁসিতে ঝুলতে হবে। ইহুদি বলতেছে একে তো বাঁচাতেই হবে। ঈসা নবী আলাইহিস সালাম বললেন, ওগো গ্রামের মানুষ তোমরা ঠান্ডা হও, তোমরা একটু ধৈর্য ধারণ করো, তোমরা পেরেশান হইও না, তোমরা টেনশন নিও না। আমি একজন আল্লাহর নবী ঈসা পয়গম্বর, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে, পাওয়ার দিয়েছে। দেখো দেখো ওগো গ্রামের মানুষ, শোনো শোনো, এই মানুষটাকে যদি আমি জিন্দা করে দিই, এই মানুষটাকে যদি আমি ভালো করে দিই, ওই ইহুদিকে ফাঁসির হাত থেকে মুক্তি দিয়ে দিবা। বলে হ্যাঁ হ্যাঁ, ফাঁসির হাত থেকে মুক্তি দিয়ে দেব, তবে এই মানুষটাকে জিন্দা করে দেখাতে হবে। আল্লাহ নবী ঈসা পয়গম্বর বললেন তাই হবে। দেখো আমি মানুষটাকে জিন্দা করব। আল্লাহ নবী ঈসা পয়গম্বর কি করলেন? ওই ব্যক্তির কাছে যাওয়ার পর আপনার হাত দোকানা ধরে বললেন, কুম বিইজনিল্লাহ, ও আল্লাহর বান্দা তুমি জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে যেন আপনার ওই ব্যক্তি জিন্দা হয়ে গেল। যখন জিন্দা হয়ে গেল, ইহুদিকে আপনার তারা ফাঁসির হাত থেকে মুক্তি দিয়ে দিল। আহুতে নিয়ে যাওয়ার পরে ইহুদি বলল, হুজুর আপনি যদি আর 5 মিনিট যদি না আসতেন, আমাকে ফাঁসিতে ঝুলতে হতো, আমার জানটা চলে যেত, আপনি আমাকে ফাঁসির হাত থেকে বাঁচালেন। ইহুদি আপনার ঈসা পয়গম্বর বললেন, ওরে ইহুদি রে, সত্যি করে বল, তোকে ফাঁসির হাত থেকে বাঁচালাম, আজকে যদি আমি না বাঁচাতাম তোকে ফাঁসির হাতে মৃত্যুবরণ করতে হতো। তবে ইহুদি, খোদার কসম করে বল, তোর কাছে কোনা রুটি আছে? ইহুদি বলছে, হুজুর খোদার কসম করে বলছি, আমার কাছে একটাই রুটি ছিল, দ্বিতীয় রুটি নাই। বলে আপনি যাই করেন আমি ধরা দেব না আপনাকে। একে ফাঁসির হাত থেকে বাঁচার পরেও ইহুদি বলছে আমার কাছে একটাই রুটি আছে। ইহুদি মানুষ তো চালাক বেশি, আর ঈসা নবী তো জানে যে ওর কাছে কটা রুটি আছে। আবার চলতে শুরু করলো, বলে ঠিক আছে তাই হবে। যেতে যেতে আবার কিছুক্ষণ যাওয়ার পরে সুবহানাল্লাহ 3টা সোনার ইট পড়ে পেয়েছে। কটা? 3টা সোনার, আপনার এত বড় বড় আধলা 3টা সোনার ইট যদি একলাই পায় তো কোটিপতি হয়ে যাবে, হবে না? 3টা সোনার ইট দেখছেন, ঈসা নবী দেখছেন সামনে পড়ে আছে। ঈসা নবী দৌড়ে গিয়ে 3টা সোনার ইটকে একাই কুড়িয়ে নিয়েছে। ইহুদি বলল, হুজুর আমরা 2জন ব্যক্তি আর 3টা সোনার ইট, তা আপনি 1.5 খানা নেন আর আমাকে 1.5 খানা দেন, মানে ভাগ করে নিচ্ছে। তো ইহুদি বলছে না, তা হবে না, কারণ তুমি একটা রুটি খেয়েছো, তুমি একটা লিবা, আর আমি একটা খেয়েছি, আমি একটা লিব, আর তৃতীয় ইটটা আমি ওকে দিব যে তৃতীয় রুটি খেয়েছে। তখন ইহুদি বলছে, হুজুর সত্যি বলছেন তো, দেবেন তো? বলছে হ্যাঁ, যে তৃতীয় রুটি খেয়েছে তাকে তৃতীয় সোনার ইটটা আমি দিয়ে দেব। তখন ইহুদি বলল, হুজুর খোদার কসম করে বলতেছে, ওই তৃতীয় রুটিটা আমি খেয়েছি। যখন আপনার ইহুদি যখন ঈসা নবীর কাছে স্বীকার হলো, আল্লাহ নবী ঈসা পয়গম্বর বললেন, ইহুদিরে শোনো, তুমি যখন সত্য কথাটা আমার সামনে প্রকাশ করেছ, আমিও নেব না, তাকেও দেব না। ওই 3টা সোনার ইট তুমি একাই নিয়ে চলে যাও, চলে যাও। এবার 3টা সোনার ইট কি করলো? ইহুদিকে দান করে দিল, ইহুদিকে যেন দিয়ে দিল। এবার ইহুদি মনের আনন্দতে হাসতে হাসতে বাবা ওই 3টা সোনার ইট নিয়ে যেন চলতে শুরু করেছে আপনার আনন্দতে। এবার যেতে যেতে যেন ফুলপুর আপনার ওই মোড়ের মাথায় যেমন পৌঁছে গেছে, গভীর রাত্রিতে ওখানে তাকে ডাকাতে ঘেরে ফেলেছে। আর পিস্তল বের করে বলছে, বল তোর কাছে কি আছে? এ বলছে আমার কাছে কিছু নাই, কারণ 3টা সোনার ইট আছে।
ইহুদি বলছে আমার কাছে কিছু নাই। ওরা বলছে যে না, তোর কাছে আছে, দে, না হলে তোকে একবারে শেষ করে দেব, দিতেই হবে, তোর কাছে কিছু আছে। এই যখন আপনার যখন বের করেছে তখন বলছে হ্যাঁ আমার কাছে আছে। কি বলে? 3টা সোনার ইট। বলে দে। 3টে সোনার ইট কে নিল? ডাকাতের দলেরা তার কাছ থেকে কেড়ে নিল। নিল না? নিল না? মনোযোগ দিয়ে শুনবেন। দেখুন, মানুষ বর্তমান জামানায় যে ঘটছে সেই সঙ্গে তাল মিলিয়ে আপনারা ঘটনাটা মিলাবেন। 3টা সোনার ইট ইহুদির কাছ থেকে নিয়ে নিল কারা? ডাকাতেরা। ডাকাতেরা নিয়ে যাওয়ার পরে ওই আপনার পুলের ওই পারে গভীর আপনার রাত্রিতে ফাঁকা মাঝের মধ্যে 3 জনাই বসেছে, 3টা ডাকাত। 3 জনা এক জায়গায় বসে বলছে আয় আমরা ভাগ করে নি। একজন বলছে না, ভাগ তো আমরা করবই, তবে আমাদের খিদা লেগেছে, কিছু খেতে হবে। খাওয়া দাওয়ার পরে আমরা তো সারা রাত চুরি করেছি, ডাকাতি করেছি, আমরা খাওয়া দাওয়ার পরে আমরা ইটগুলো ভাগ করব। বলে তাই হবে। বলে তোমরা যখন খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করার পরে যখন ভাগ করব, একজনকে বললো আমাদের কাছে তো কোনো খাবার নাই, তবে রানীতলা চলে যাও। রানীতলাতে যাওয়ার পরে একটা দোকান থেকে কিছু খাবার কিনে নিয়ে আসবে। আসার পরে ওই খাবারটা আমরা 3 জনাই খাবো। খাওয়া দাওয়ার পরে 3টা সোনার ইট আমরা ভাগ করব। একজন ব্যক্তিকে রানীতলা পাঠানো হলো। রানীতলায় বাজারে যাওয়ার পরে বেরাদার আপনার কিছু খাবার কিনলো। কেনার পরে এবার তার বুদ্ধি খাটাতে, তার মধ্যে যেন আপনার গবেষণা করতে লাগলো। আজকে বেরাদার 3টা সোনার ইট আমরা 3 জনায় ভাগ করব। ভাগে তো আমাদের একটা একটা করে পুজবে। আর এই খাবারটা নিয়ে যাওয়ার পরে যদি আমি কিছু মিশিয়ে দিই, কিছু খাবারে যদি মিশাই, কোনো খাবার যদি মেশার পরে এই খাবারটা ওরা খায়, ওই খাবারটা খাওয়ার পরে তারা মারা যাবে। আর ওই 3টা সোনার ইট আমি একাই ভক্ষণ করব। কিছু খাবার কিনলো। কিছু খাবার কেনার পরে ওই খাবারে যেন বাবা বিষ মাখাইয়া নিল। কিছু বিষ মাখার পরে ওই খাবারটা নিয়ে আসলো। আসার পরে বেরাদার যেমন বাবা আনতেছে, এরা দুজনাই যুক্তি করলো আমরা 3 জনা ব্যক্তি 3টা সোনার ইট, কারণ ওকে বাজারে পাঠিয়েছি খাবার কিনতে। যদি ওই খাবার কিনে আনার পরে যদি আমরা তাকে যেইভাবে হোক মেরে দিতে পারি, তাহলে সোনার 3টা ইট আমাদের ভাগেরটা একটু বেড়ে যাবে। অতএব না না, ও খাবারটা আনবে, যেমনই আনবে আমরা খাবারটা নিয়ে নেব, আর যেইভাবে হোক এমন ভাবে তাকে মারবো, একই আধলাতে যেন তার মার্ডার হয়ে যায়, মরে যায়। এরা যুক্তি করে। আর ওদিকে ওরা খাবার কিনে ও একাই যুক্তি করেছে। খাবার কেনার পর বিষ মাখাইয়া নিয়ে চলে আসতেছে। এরাও রেডি হয়ে আছে, যেমনই আসবে অমনি মারবো, যেমনই আসবে আঘাত করব। খাবারটা নিয়ে যখন সম্মুখে এসে হাজির হলো, এরা বাবা রেডি হয়েছিল, এমন ভাবে তাকে মারলো, এমন ভাবে তাকে আঘাত করলো, একই মারে তাই সে আপনার মার্ডার হয়ে গেল, সে আপনার ইন্তিকাল করলো, পৃথিবীর জমিনে আর বেঁচে নাই। এরা দুজনাই বললো যখন ও মার্ডার হয়ে গেছে, মারা গেছে, তবে শোনো শোনো, আমরা ইটটা ভাগ করব, তবে খাবারটা খেয়ে ভাগ করব। বলে খাবারটা খাওয়া হোক। ওই খাবারটা কি করলো, তারা দুজনাই খেলো। যখন দুজনাই খেলো, খাওয়া দাওয়ার পরে ইটটা যখন ভাগ করলো, আপনার ওই খাবারে বিষ মাখানো ছিল, কিন্তু এরা জানে না। যখন খাবারটা খেলো, খাওয়ার পরে এরা দুজনাই মারা গেল, আর ও মারা গেল, আর যেখানকার ইট সেখানেই পড়ে থাকলো। বুঝতে পারলেন? ওরাও ভাগ করতে পারলো না, এরাও ভাগ করতে পারলো না। আল্লাহ পাক, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আজকে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলে বান্দা বান্দিরা শোনো, পৃথিবীর জমিনে আমি কাউকে বড়লোক বানিয়েছি, কাউকে গরিব বানিয়েছি। তবে তুমি যদি সারা দিনের মধ্যে 1 টাকা ইনকাম করো, কেউ 50,000 ইনকাম করবে, কেউ 10,000 করবে, কেউ 5,000 করবে, তবে তুমি মন খারাপ করিও না। তুমি 1 টাকা যদি রোজগার করো সারা দিনের মধ্যে ঘুরে ঘুরে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে
এক টাকার মতো ইনকাম করার মতো তোমার আমি ব্যবস্থা করে দিয়েছি। ওগো আমার বান্দা শোনো শোনো, ওই 1 টাকার উপরে তুমি সন্তুষ্ট থাকো, ওই 1 টাকার উপরে তুমি শুকরিয়া আদায় করো। তুমি যদি 1 টাকা ইনকাম করার পরে শুকরিয়াটা আদায় করে নাও, আমি আল্লাহ 1 টাকা থেকে 1 লাখ টাকা করে দেব। বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক আমাকে 1 তলা বাড়ি দিয়েছে, রাত্রে আবার স্বপ্ন দেখছি আল্লাহ 2 তলা কখন দিবা? হ্যাঁ, 1 তলা হয়েছে তো রাত্রে আমরা আবার স্বপ্ন দেখছি যে আল্লাহ 1 তলা তো দিলা চাহানু, 1 তলা পানু, তো 2 তলা কখন দিবা? তো আল্লাহ বলছে যা তোকে আমি 2 তলাও দিয়ে দিনু। তো 2 তলা যখন হলো তখন আল্লাহ বলছে, আল্লাহর কাছে বলছে আল্লাহ তুমি 2 তলাও দিলে, এবার 3 তলা করে দাও। তো আল্লাহ বলছে যা তোকে 3 তলাও করে দিলাম। তো দেওয়ার মালিক কে? হ্যাঁ, আল্লাহ বলছেন আমি যদি ইচ্ছা করি তোমাকে এই ভাঙা বাড়ি থেকে রাজপ্রাসাদে বসাতে পারি, আর যদি আমি ইচ্ছা করি তাহলে তোমাকে প্রাসাদ থেকে তোমাকে ফকির বানিয়ে দিতে পারি। তো সবকিছুর মালিক কে? ইজ্জতের মালিক, সম্মানের মালিক কে? আল্লাহর উপর আমাদের ভরসা করতে হবে না হবে না? তো আল্লাহ বলেছেন নবীকে অনুসরণ করো, তো করতে হবে না হবে না? হ্যাঁ, আল্লাহ, এটা আল্লাহর বাণী। আল্লাহ বলছেন তোমরা যদি আমার সঙ্গে প্রথমে মহব্বত করতে চাও, আমাকে যদি পেতে চাও, তো আগে নবীকে মহব্বত করো, নবীর ইত্তেবা করো, নবীর সম্মান করো। নবীদের যখন তুমি ইত্তেবা করবা, নবীর যখন পায়রাবি সম্মান করবা, তো তুমি আল্লাহকে পাবা। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ ছাড়া নবী নাই, আর নবী ছাড়া আল্লাহ আছে? আল্লাহ বলছেন আমি রব্বুল আলামিন, আর তুমি হচ্ছে রাহমাতাল লিল আলামিন। হাবিব তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি আল্লাহ পড়বো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हर दम ज़बान से निकालो पाक नबी मोहम्मद हर दम। যে ফুল যোগ যোগানো তরে খুশবু ছড়ায়। একবার জোরে সোরে মহব্বতে বলুন তো সুবহানাল্লাহ। কি গো সুবহানাল্লাহ জোরে বলবেন, তা আস্তে বলছেন? আরে এখন সুবহানাল্লাহ যদি জোরে বলতে বলা হয় তো আস্তে বলবে, আর যখন কোনো পার্টির মিছিল হবে তখন যদি আস্তে বলেন তো দেখবেন জোরে বলবে, বলবে না? হ্যাঁ, একবার সুবহানাল্লাহ যদি বলা যায় তো 70টা নেকি পাবেন। কতটা? 70টা নেকি পাবে। তো আপনারা খারাপ জায়গায় বসে আছেন না ভালো জায়গায় বসে আছেন? ভালো জায়গায়। তো এখানে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ নেকি পাবেন না পাবেন না? পাবেন তো। আপনারা জান্নাতের বাগানে বসে আছেন, সুবহানাল্লাহ বলুন। এটা একটা জান্নাতের বাগান, আর এই বাগানের ফুল এবং ফল হচ্ছে সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে তো একটা ফুল ফলের দরকার আছে নাকি? বাগান থাকলেই দেখবেন মল ধরবে, ফুল হবে, ফল হবে, হবে না হবে না? তো এখানকার আপনার বাগানে বসে আছেন, আর এই বাগানের ফুল ফল হচ্ছে সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ। তো আপনারা বলবেন, উৎসাহ দেবেন, আমাদেরকে ভালো লাগবে। তো আপনারা যদি শুয়ে যান তো আমরাও তো শুয়ে যাব। হ্যাঁ, আপনারা যদি ঘুমিয়ে যান তো বক্তাও ঢুলবে। বুঝতে পারলেন? আপনারা বক্তাকে গরম করবেন। একবার মহব্বতে বলুন তো সুবহানাল্লাহ। যে ফুল যোগ যোগানা তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়।
যে ফুল যোগ যোগানা তোরি খুশবু ছড়ায় যে ফুল যোগ যোগানা তোরি খুশবু ছড়ায় হাবিবে খুদা তিনি নবী কমলিওয়ালা তারি ছুয়াতে আজ দুনিয়া উজালা তারে বেরহে দু চোখ তারি বিরহে দু চোখ অসুরু ঝরাই যে ফুল যোগ যোগানা তোরে খুশবু ছড়ায় যে ফুল যোগ যোগানা তোরে খুশবু ছড়ায় এঁকেছি সে ফুল মোরা এঁকেছি সে ফুল মোরা মনেরি কাবায় যে ফুল যোগ যোগানা তোরে খুশবু ছড়ায় যে ফুল যোগ যোগানা তোরে খুশবু ছড়ায় যার গুণ গান গায়ে খোদ খোদা তাআলা জোরে সরে বলুন মহব্বতে সুবহানাল্লাহ। যার প্রশংসা করেছেন আল্লাহ, পৃথিবীর মানুষ যদি কেউ নবীর প্রশংসা না করে তো আল্লাহ তার প্রশংসা করেছে না করেনি? আল্লাহ বলছেন হে জগতের মানুষ শোনো, তোমরা যদি কেউ নবীর প্রশংসা না করো তো আমি আল্লাহ নবীর প্রশংসা করতে থাকবো। তাই বলছেন যার গুণ গান গায়ে খোদ খোদা তাআলা কবি ও কবি গাথা শত সুরে মালা ঝড় সোদোয়া বিরত ঝড় সোদোয়া বিরত কভু না ভোরায় যে ফুল যোগ যোগানা তোরে খুশবু ছড়ায় যে ফুল যোগ যোগানা তোরে খুশবু ছড়ায় এঁকেছি সে ফুল মোরা এঁকেছি সে ফুল মোরা মনেরি কাবায় যে ফুল যোগ যোগানা তোরে খুশবু ছড়ায় যে ফুল যোগ যোগানা তোরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ বেরাদারান ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওগো জগতের মানুষ শুনে নাও নবীর সঙ্গে মহব্বত করুন, নবীর সঙ্গে আন্তরিকতা রাখুন, নবীর প্রেম ভালোবাসা আপনাদের মধ্যে রাখুন। যদি নবীর মহব্বত আন্তরিকতা প্রেম যদি আপনার ভালো হয়ে যায়, আল্লাহ বলছে ওই ব্যক্তি আমার নৈকট্য লাভ করবে। বলুন সুবহানাল্লাহ। নবী ছাড়া আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না। আল্লাহ নবী বিশ্ব নবীর একজন বিখ্যাত সাহাবী ছিল, যার নাম ছিল হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলা হয়েছে, আল্লাহর নবী নিজেই বলেছে উমর এমন একজন ব্যক্তি ছিল, এমন একজন ব্যক্তি ছিল বেরাদার, উমর হট টেম্পারে মানুষ ছিল, কিছু বললেই উমর তরোয়াল বের করত। আল্লাহর নবী একাধিক ভাবে হাদিসের শরীফের মধ্যে বর্ণনা করেছে, তার মধ্যে একটা হাদিসের মধ্যে নবী বলেছেন উমরকে দেখলে আমার বিবিরা পর্যন্ত ঘরের কোনায় লুকিয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। এ বেরাদারানে ইসলাম, আল্লাহর নবী বিশ্ব নবী যখন মক্কার বুকে আপনার যখন ইসলামের দাওয়াত যখন আপনার দিতে শুরু করে দিলেন, আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন দায়িত্ব আসলো, আল্লাহর নবী 40 বছরের সময় যখন 40 বছর পূর্ণ হলো, আল্লাহ পাকের তরফ থেকে ওহী চলে আসলো, হাবিব গো
আপনার উপরে আজ থেকে আমি দায়িত্ব দিয়ে দিলাম, আজ থেকে আপনি কালমা প্রচার করেন, ইসলাম প্রচার করেন। আল্লাহ নবী যখন মক্কার অলিতে গলিতে যখন কালমা প্রচার করতে শুরু করলেন, আপনার এক পা দোপা করে করে যখন কালমা প্রচারে আরম্ভ করে দিলেন, তখন আপনার কথাটা যেন আবু জেহেলের কানে পৌঁছে গেল। আবু জেহেলের কানে বলল, গো আবু জেহেল, মক্কার বুকে একটা নতুন ধর্ম চালু হয়ে গেল, যার মা নাই বাপ নাই, সারা জীবন বন জঙ্গলে ছাগল চড়ায়, যার নাম বাপের নাম হচ্ছে আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমেনা, আর তার নাম হচ্ছে মোহাম্মদ। সে নাকি আজকে নবী দাবি করেছে, আজকে মক্কার বুকে একটা ইসলাম ধর্ম চালু করেছে। ওগো আবু জেহেল, আপনি এর একটা ব্যবস্থা করেন, ব্যবস্থা করেন। যদি ব্যবস্থা না করেন, কাল থেকে মক্কার বুকে আপনার দাদাগিরি চলবে না। এখন থেকে অল্প থাকতে আপনি আর ব্যবস্থা করেন, না হলে আপনার কপালে কষ্ট আছে। তাই নাকি? হ্যাঁ, আমার পেটের ছেলে আজকে নবী দাবি করছে, সে নাকি নেতা হবে, আমি এটা হতে দেব না, এটা কখনো হতে দেব না। বলে কাজ করো, একটা মিটিং ডাকো। মিটিং ডাকলো, মিটিং এর মধ্যে সবাই এসে হাজির, গুপ্ত মিটিং হবে। আবু জেহেল বলল, শোনো, একটা গুপ্ত মিটিং করতে হবে, যা কেউ জানে, জানতে না পারে, কেউ জানে বুঝতে না পারে যে আমরা মিটিং তৈরি করেছি। আবু জেহেল যেন বড় বড় নেতাকে যেন খবর দিয়ে দিল। আবু জেহেল বলল, মক্কার বুকে আমার দাদাগিরি চলবে, আর অন্য কাউরে দাদাগিরি চলবে না। বলে এক কাজ করো, সমস্ত বড় বড় উতবা সাইবা উতাইবাকে খবর দিয়ে দাও। এবার গণ্যমান্য ব্যক্তিকে খবর দেওয়া হলো, একটা গভীর রাত্রিতে মিটিং হবে, মানুষ ঘুমিয়ে পড়বে, বাচ্চারা মায়ের কোলে ঘুমিয়ে পড়বে, রাস্তাঘাট শানশূন্য হয়ে যাবে, কেউ আর জেগে থাকবে না, সেই সময় আমাদের মিটিংটা হবে। এবার কি করলো, সবাইকে ডাকার পর গভীর রাত্রিতে বেরাদা আপনার আবু জেহেলের ঘরে গিয়েছে, আপনার হাজির হয়ে গেল। আবু জেহেলের ঘরে হাজির হয়ে যাওয়ার পরে বেরাদা জানো আপনার আবু জেহেলকে বলল, হুজুর আমাদেরকে এত রাত্রিতে কেন ডেকেছেন, বলুন বলো। আবু জেহেল বলল, নিশ্চয় বলবো, তবে তোমরা দরজাটা বন্ধ করে দাও, বন্ধ করে দাও, কেউ যেন জানতে না পারে আমরা একটা মিটিং করছি। বলে তাই হবে। গভীর রাত্রিতে বেরাদার পশু পাখিরা জেগে নাই, মানুষ জেগে নাই, রাস্তাঘাট শানশূন্য হয়ে গেছে। গভীর রাত্রিতে আবু জেহেল বলল, ওগো শোনো গো, তোমাদের মধ্যে এমন কেউ ব্যক্তি আছো, আজকে মক্কার বুকে একটা নতুন ধর্ম চালু হয়েছে, যেই ধর্মটার নাম হচ্ছে ইসলাম ধর্ম। তোমরা তো নিজে কানে শুনেছ, তবে মক্কার বুকে ইসলাম ধর্ম চালু হতে দেওয়া যাবে না। যদি মক্কার বুকে ইসলাম ধর্ম চালু হয়ে যায়, আমাদের বাপ দাদা ধর্মটা বাদ হয়ে যাবে, এটা মিথ্যা ধর্ম হয়ে যাবে। অতএব না না, এখন থেকে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। ওগো শোনো, আজকে তোমাদের মধ্যে এমন কেউ আছো, বলো বলো, আজকে এমন কোন ব্যক্তি আছো, বলো বলো। আজকে বেরাদার ওই মক্কার বুকে যে ইসলাম ধর্ম দাবি করেছে, যে নেতা হতে চাইছে, তাকে নেতা হতে দেওয়া যাবে না। বেরাদারানে ইসলাম, তাকে মক্কার বুকে নবী হতে দেওয়া যাবে না, ইসলাম ধর্ম চালু করতে দেওয়া যাবে না। বলো বলো, এর ব্যবস্থা কি করা যায়? একজন হঠাৎ দাঁড়িয়ে বলল, হুজুর ব্যবস্থা হয়ে যাবে। বলে কি ব্যবস্থা হবে, তোমরা একটু বলো বলো। আমার মাথায় কাজ করে না, আমার মাথাটা হ্যাং হয়ে গেছে, কারণ চিন্তায় খাবার ঢুকে না। কারণ আজকে বাপ দাদা ধর্মটা যদি মিথ্যা হয়ে যায়, আমার দলে আর লোক থাকবে না, সবাই তার দলে চলে যাবে। দিনের পর দিন মানুষ কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। এটা আমি আবু জেহেল থাকতে কখনো হতে দেব না। এবার বেরাদার একজন দাঁড়িয়ে বলল, হুজুর এইভাবে কালমা প্রচার করা বন্ধ করা যাবে না, আমরা মিটিং করব, সিদ্ধান্ত করব এটাই, আজকে রাত্রিতে ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে বিছানায় যেন হত্যা করে ফেলব। যদি আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে যদি হত্যা করে ফেলি, তাহলে কাল থেকে মক্কার বুকে আর কালেমার প্রদীপ জ্বলবে না। জ্বলবে? হ্যাঁ, কারণ যে জ্বালাচ্ছিল তাকেই তো হত্যা করে ফেলবো, তাহলে কে জ্বালাবে? অতএব এটাই আমাদের সিদ্ধান্ত হবে। আবু জেহেল বলল, কথাটা খারাপ,
কথাটা খারাপ না, কারণ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যখন এখানে ইসলাম প্রচার করছে, নবী হতে চাইছে, নেতা হতে চাইছে, অতএব তাকে নেতা হতে দেওয়া যাবে না। আবু জাহেল বলল তাই হবে, তোমরা যেটা বলছো সেটাই হবে, তবে এই কথাটা যেন কেউ না জানে, তবে কেউ জানুক অথবা না জানুক, তবে আল্লাহ জানে কিনা বলুন। আবু জাহেলের বুদ্ধি কম না? রোজার মাসে মানুষ দরজা বন্ধ করে ভিতরে ভাত খায়, খায় না? এই তো রমজান মাস আসছে, দেখবেন অনেক মানুষ বলবে আমার গ্যাসের প্রবলেম, কে বলবে যে আমার পানির প্রবলেম, কে বলবে যে আমার অম্বল, কে বলবে আমার সুগার। এই রোজার মাসে বলে বেড়ে যায়। আর দেখবেন সুন্দরভাবে দরজা বন্ধ করে দিয়ে বিবিকে বলছে ভাত দে, কেউ যেন দেখে না। বলে দেখলে কি হবে গো, কারণ লোকে তো জানে যে তুমি রোজা করো, দেখলে পেস্টিক পাংচার হবে, অতএব দরজা বন্ধ করে যেন আমি ভাত খাবো। আচ্ছা কেউ জানুক অথবা না জানুক, তো আল্লাহ জানছে না, জানছে না নাকি? আল্লাহ দেখতে পাচ্ছে না, পাচ্ছে না? এ বোকালা যে ঘরের দরজা বন্ধ করে ভাত খাচ্ছে, এ বলছে কেউ যেন দেখতে না পায়। তো কেউ দেখতে না পারে তো আল্লাহ তো পাচ্ছে, আল্লাহ দেখতে পাচ্ছে। বেরাদার, আবু জাহেল বলছে যে শোনো, আমরা যে মিটিং করলাম আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে বিছানায় কতল করব, তো এই কথাটা যেন কেউ জানতে না পারে, কারণ যদি জেনে নেয় তাহলে হয়তো নবী হয়তো মক্কা ছেড়ে পালিয়ে যাবে, তাহলে আমাদের আশা পূরণ হবে না, কারণ আমাদের হত্যা করাও হবে না। আর নবীর কথাতে যা মধু, নবী যদি মক্কা থেকে মদিনাও চলে যায় তো ওখানকার মানুষও কালমা পড়ে মুসলমান হবে। অতএব তার সার উচ্ছেদ করে ফেলতে হবে, তাকে শেষ করে ফেলতে হবে, যেন কালেমার প্রদীপ যেন জ্বালাতে না পারে। তা আবু জেহেলের বুদ্ধি কম, এ বলছে কেউ জানতে না পারে, তো আল্লাহ জানতে পারলো। আল্লাহ বলছে জিবরিল, এই দেখো আবু জেহেল মিটিং করলো, নবীকে হত্যা করবে। জিবরিল তুমি যাও আর নবীকে গিয়ে বলো যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাবিব আপনাকে হত্যা করার জন্য, আজকে আপনাকে কতল করার জন্য ব্রাদারান ইসলাম আবু জেহেল মিটিং করেছে, আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। নবী মক্কা ছেড়ে মদিনায় চলে যান, এখানে আর থাকতে হবে না। কাদের অত্যাচার ছিল? কাদের অত্যাচারে? ইহুদিদের অত্যাচারে, খ্রিস্টানদের অত্যাচারে। নবীকে মক্কায় থাকতে দেয়নি, মদিনায় দিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলছে নবী গো, আপনাকে মক্কায় আর থাকতে হবে না, আপনি মদিনায় চলে যান। বেরাদারান ইসলাম, আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম গভীর রাত্রিতে বেরাদার যেন আল্লাহর নবীর কাছে এসে যেন হাজির হলো। আল্লাহর নবী বিশ্ব নবীকে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, নবী যেন সালামের উত্তরখানা দিয়ে যেন বললেন জিবরিল, এত রাত্রিতে কি সংবাদ নিয়ে এসেছো বলো গো জিবরিল, কি খবর নিয়ে এসেছো বলো গো জিবরিল। আল্লাহর ফেরেশতা জিবরিল বলে হুজুর, আবু জেহেল উতবা উতাইবা সাহেবাকে নিয়ে গুপ্ত মিটিং করেছে, আজকে বিছানায় আপনাকে কতল করে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে আর মক্কায় থাকতে হবে না, আপনি মদিনার দিকে চলে যান, আল্লাহর হুকুম হয়ে গেছে। কিন্তু বেরাদার, যখন জিবরিল নবীকে সংবাদটা দিয়ে দিলেন, আল্লাহর ফেরেশতা জিবরিল যখন নবীকে জানালেন, ওই গভীর রাত্রিতে আপনার যেন আল্লাহর নবী যেন এক পা দুপা করে করে যেন আবু বকরের দরজার সম্মুখে যেন হাজির হলো। আল্লাহ নবী আবু বকরের দরজার সম্মুখে হাজির হওয়ার পরে যেন দরজাটা যেন ঠেলা আছে বেরাদার, আস্তে করে ঠেলা রয়েছে। নবী যেন বাহির থেকে যেন আস্তে করে ডাকছেন আবু বকর, ওগো আবু বকর। যেমন আবু বকর করে একটাই ডাক দিল, আর একই ডাকে যেন আবু বকর দরজা খুলে দিল। বলুন সুবহানাল্লাহ। দরজাখানা খুলে দেওয়ার পরে যেন আবু বকরের বগলে যেন পুটলি বাঁধা আছে। আল্লাহ নবী আবু বকরকে দেখে বলছে, আবু বকর গো, দেখো এত রাত্রিতে কেউ যেন আর জেগে নাই, রাস্তাঘাট শানশুন হয়ে গেছে, আজকে বাচ্চারা মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে, পশু পাখিরা ঘুমিয়ে পড়েছে, রাস্তাঘাট শানশুন হয়ে গেছে, তবে আবু বকর তুমি কেন এত রাত ঘুমাও না? আবু বকরকে যখন প্রশ্ন করলো, আবু বকরের চোখ দিয়ে পানি
পানি ঝরতে লাগলো। আল্লাহ নবী বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি আমাকে একদিন বলেছিলেন, আজ থেকে 6 মাস থেকে 3 মাস আগে আপনি একদিন বললেন, ওগো আবু বকর তুমি রেডি হয়ে থাকো, মনে হয় একদিন তোমাকে আমাকে মক্কা ছেড়ে মনে হয় মদিনায় চলে যেতে হবে। এই কথাটা নবী 3 মাস 6 মাস আগে কথাটা বলেছিলেন আবু বকরকে। আবু বকর বললেন, হুজুর আমি যেই দিন থেকে কথাটা আমার কানে শুনেছি, সেই দিন থেকে নিয়ে প্রতিদিন সন্ধ্যা বেলায় যেন আমি পুটলিখানা বেঁধে নিয়ে দরজার সম্মুখে দাঁড়িয়ে যাই, আর যেন আপনার বাড়ির দিকে যেন কানটা খাড়া করে রাখি। নবী ডাকলে আমি রেডি, সব সময় রেডি হয়ে থাকি। নবী ডাকলে আমি তার ডাকে সাড়া দেব। এ বেরাদারানে ইসলাম, আমাদের বর্তমান জামানার মানুষ এমন হয়ে গেছে, এমন ডিজিটাল বা যুগ হয়েছে, এমন ভাবে ঘর বাড়ি করতেছে, গভীর রাত্রিতে যদি একটা মানুষ যদি বিপদে পড়ে যায়, 1000 বার ডাকলেও সাড়া দেবে না, বেল দিলেও সাড়া দেবে না, ওর দিকে লক্ষ্য করবে না। ওই মানুষটা বিপদে পড়লেও তাকে জায়গা দেবে না। কিন্তু আবু বকর নবীর কেমন আশিক ছিল, দেওয়ানা ছিল, নবীকে কত মহব্বত। আবু বকর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ যখন আপনি কথাটা বললেন ব্রাদার, আমি প্রতিদিনের তরে এই দরজার